আবার নতুন বউ আসতেছে এই যে। সানফ্লাওয়ার হয়ে গেছে। তুমি নেবে সানফ্লাওয়ার? আমাদের নতুন বউ এসেছে বাড়িতে, দেখছো দেখো আবার। সবাইকে হাই বলে দাও, হাই আমি অনেকদিন পরে এসেছি, আজকে তো গরম কম। দাদা ভাই দিদি ভাই, আহানে তো আমের সময়, আহানে আম দিয়ে আমের আচার বানাতে হবে, শেষে আমের চাটনি বানাতে হবে, তারপরে আম ডাল রাঁধতে হবে, শেষে আমের টক রাঁধতে হবে। এই আম তার থাকবি না, আর কদিন পরেই তো আম ফুরিয়ে যাবি, জ্যৈষ্ঠ মাস আসলে আম ফুরিয়ে যাবি। তো এই কদিন সবই বানাই বানাই খাতে হবি, আরও গরম পড়েছে তো এইগুলোই খাতেই হবি। তা আজকে আমি আচার বানাবো আমের, তোমরা দেখতে থাকো। আমরা যেরকম বাড়ি যেরকম আচার বানাই ঠিক সেইরকম আচার বানাবো। দাদা এই যে এসে না খাবি আমের আচার? দাদা কই রে? আজকে আমের আচার বানাবো। আমার বাবা তাহলে খাতে পারে, হয় আমার বাবা তাহলে খাতে পারে না। এই যে দেখো আর বছর, সামনে বছর। পাখি নাচো 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 নাচো, পাখি নাচো 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 নাচো, হ্যাঁ আছে ভিতরে দিও। আমার পাখি। এই যে এই যে এই যে এই গরমে খিচুড়ি দেবেন, মরে যাবে কিছু সাথে গরমে। আর এই সন্ধ্যের সময় তো যোগ করবে। আচার করার জন্য আমটা কেটে নেব। ভালোই আর ঠিক আছে। আচার ভালো হয়ে হ্যাঁ এগুলো তো আচার ভালো হবে। নাহলে একবারে গলে যায়, এটুকু আটকে না থাকলে পরে। এর মধ্যে পর আচার ভালো হয়। এক এক বলতে এরকম ছোট ছোট করবো, ভালো তেল করে রাখলে একটু টক টক খাওয়া যাবে আমটা সারা। না, আমাদের আম গাছ কলসি ডাল ভালো লাগে দিদি। ভালো লাগে। আমাদের তো আম হয়েছে সারা বছর বারো মাসে খাওয়া আম যায়। তো রয়েছে আমাদের বাড়ি। সারা বছর আমাদের বাড়িতে আগের বছর কত আম হয়েছিল, এই বছর আর সেরকম আগের বছরের মতন আম হয়নি, কোনো গাছেই আম হয়নি সেরকম। এই আমরা আম বলছি কি নাম কেন না খাবো, আমাকে তো ই যায় 12 মাসি আম। আমাদের আবার 12 মাসে আম গাছ আছে, তো আমরা আম ফলছি বানিয়ে কি করবো? তাই ও বানাই কেমন লাগবে। 12 মাসের আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, ইঁচড়, সব কিছু 12 সবকিছুই মাসে আছে। বাবা কত শক্ত যে দুইটা কাটা যাচ্ছে না। 12 মাসে কলা হয় না? তো 12 মাসি তো আর কলা। হ্যাঁ তা তো ঠিক বলছো। 12 মাসেও কলা আছে, সব কিছুই আছে। এরকম আম দিয়ে আচার করলে ভালো লাগে। কুশি কুশি সব মাগে রকম থাকে। বল, ফাল্গুনি গুটি, চত্রি কাটাকাটি, বসে গাছে আটি। না আমার একটা কথা মনে পড়েছে, ঠাকুমা আবার কি বলেছিল যেন, গ্যাজরায় উঠেছে না কি যেন, না না গবরায় উঠেছে। বকরায় উঠেছে। গবরায় উঠেছে। এই আমটা গবরাইছে? না না গবরায় নাই? না, এই তো বৈশাখ মাসে গবরাবে। মানে আরো যখন আটি শক্ত হয়ে যাবে তখন সেই আমটা না গবরায়। না একটু লাল লাল হয় না। ওই সেই জন্য তো কয় আমার ময়না পাখি। এই যে, ময়না বা কেন বসে আছে, একটু পরে আমার টুকরু তোতা করবে। পাখি ময়না খুশি খুশি খেলবে নাকি বড় মার সাথে? খুশি খুশি কার খুশি, মারবো কার। আমার বাবা খালি বসে মারামারি। আমার বাবা তো বসে বাবার মারে মারি কষে। আজকে মনে হয় বৃষ্টি হবে নাকি না দিদা? কালকে যে ম্যাপ করলো বাবা, এটা মনে হয় বেশি শক্ত হয়েছে। আম কাটা হয়ে গেছে, এখন এই লবণ হলুদ লঙ্কার গুঁড়ি মাখাইয়ে রোদি দেব। এই দেখো কালকে এই আম কাটা এই যে ওই রকম কাটিয়ে এই যে রোদি দিয়ে থুইছিলাম, এই যে কীরকম হয়ে গেছে এই যে, এই দেখো ও কটাও একদিন রাখলি পারে রোদি দিয়ে এইরকম হয়ে যাবি। এই দেখো তো বিকেল হতে তো ও কটাও এইরকম হয়ে যাবি না। এই কটা এই জায়গা ডালিয়ে দিয়ে যায়, আর এই কটা উঠে নিয়ে যায়।
একরকমই কাটিয়েছিলাম। তিল গাছগুলো দিদা এই দিকে ফাঁকা ফাঁকা হয়েছে বলো? হ্যাঁ, এই জায়গায় তো হয় নাই, জ্বালায় নাই। ওই দিকেগুলো বেশ ঘন হয়েছে। এই জায়গাতে দোষ হলো ভালো, তিল গাছই ভালো, কোনো জল দিতে হয় না, কোনো ওষুধ দিতে হয় না, সার দিতে হয় না। আর ফল ধরিছে কি ধরা যাক তো, পাতলা গাছ হয়েছে, গাছে ডালপালা বেরিয়ে গেছে, আবার ফল ধরিছে কি ধরা। এই চাষই ভালো, সেটা রেখে দিলে হবে। একটাও বিকেলতে তৈরি হয়ে যায়। সূর্যমুখী ফুল, সূর্য গাছের দিকে মুখ। হ্যাঁ, আমাকে বাড়ি আনে প্রত্যেক দিন পিড়াই আচার বানাতে হবে। তা এই কটা কাটিয়ে এই যে রোদ দিলাম, এই কটা শুকাক, আর এই কটা কালকে কাটিয়ে রোদ দিয়েছিলাম, এই কটা দিয়ে আমি আচার বানাবো। কি সুন্দর পাকছে দেখো এই লঙ্কাগুলো। বাবা কালকে দেখছো কত লঙ্কা নিয়ে গেছি পাকাতে। কাঁচা তো নেবো, পাকা লঙ্কা নেবো না। ওই তো সব গাছেই পাকিছে, কালকে নিয়ে গেছি। এত লঙ্কা নিয়ে পাকাটা নেওয়া যাবে না, গাছের লঙ্কা বেশি ধরে না, না লঙ্কা বেশি ধরে না, গাছ বড় হয়ে যায়। এই আমার এই গাঁদা ফুল গাছ করা কি সুন্দর হয়েছে, এই গাছের বেগুন করা সুন্দর কচি কচি হয়েছে, এই যে নতুন বেগুন হয়েছে। আমার তোমার পুদিনার পাতা করা তো ভালোই হয়েছে। হ্যাঁ, পুদিনার পাতাগুলো ভালো হয়েছে। আমারও কাছে পুদিনার পাতা। শুকনো খোলায় কটা মশলা ভেজে নেব। তা কি কি মশলা আছে দেখো, জিরে, মৌরি, ধনিয়া, শুকনো লঙ্কা, তাই শুকনো খোলায় ভেজে নেব। আর আমরা এই আচার বানাই, কিন্তু আচার বানানোর সঙ্গে সঙ্গে সবাই খবর পেয়ে যায়। আর সবাই বলে আচার দিবি না, ওই দিনটা বেশি করেই আচার বানাই। ননদদের দিতে হয়, আমার বাপের বাড়ি দিই, বুলুর বাপের বাড়ি দিই, সবার বাড়িতে দিই। এই যে কুলের আচার বানানো হচ্ছে, সবাইকে দিয়েছি আমরা। ভাজা মশলাটা একটু কুটে নেবো, লঙ্কাটার সঙ্গে লাস্টে কুটবো। আনে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। দেবো একটু চিনি। আমজা টক, একটু চিনি না দিলে খাওয়া যায়। হ্যাঁ, লবণ আর হলুদ আমের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এই কাঁচা লঙ্কাটার মাঝে মাঝে একটু ফাটাই নিছি, তাহলে নুন লঙ্কাটা ভালো ঢুকছে না। বাবা দেখো ঘরের মধ্যে কি করে। আমের মধ্যে দিয়ে দেবো। এই লঙ্কাগুলো খেতে দারুণ লাগবে না? হ্যাঁ, তেলটা ওর দিকে ঢুকে যাচ্ছে না, তেল মশলাটা ঢুকে সব ঢুকে যাবে তোর মধ্যে। আম গলে গেছে, এইবার কুটা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামা দেবো। এটাতে মুড়ি খেতে খুব ভালো লাগে। টক টক মিষ্টি মিষ্টি লাগবে। দাও কিরম নুন লাগবে নাকি দেখো। খাই রাখতো। আমার টক লাগবে দেখো। সন্ধ্যাবেলায় এই আচার দিয়ে আমি মুড়ি মাখিয়ে খাবো। খায় না মুড়ি কেন, তুমি ভাত দিয়ে খাই লাগবে বল। এই আচারটা সব কিছু দিয়ে খাওয়া যায়। দাও, দাঁড়াও বলবো। খা 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 খা।
আর চিনি লাগবে। চিনি লাগবে না? আম যা টক, একটু চিনি মনে হয় লাগবে মনে হচ্ছে। চিনি লাগবে। দিয়ে দাও একটু ছিটিয়ে। তাহলে চিনি দিলে চিনি গোটা গোটা থেকে যাবে। আর যদি একটু টক টক হয় তাহলে লাগবে না। টক টকই রাখবো। টক টক লাগবে? হ্যাঁ। তাহলে লাগবে না। মানে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা হলো যে একটু এটা রস কালকে থাকবে কেটে না, তুইছিলাম, আর সেই একটু কটা আর নষ্ট কি হবে না। আজকে বানালাম। আর ওই যে আজকে যে কটা কাটিয়ে দিছি ওই কটা আবার কালকে সকালে বানাবো। বানাইয়ে শেষে এক দুটা ডালি। না মা, না। দাদা ভাই, দিদি ভাই, আচার তো বানানো হয়ে গেছে। আহানে আচার একটু ঠান্ডা হোক, শেষে বয়েমে ডাইলে রোদি ধরে থুবানি। প্রত্যেক দিন এই আচার খাবো আর রোদ্দুরি দিয়ে থবো। এই করে করে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে।